সারা দেশে অনির্দিষ্টকালের কারফিউ চলছে। চলমান কারফিউ পরিস্থিতি নিয়ে খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমি রয়েছি খুলনা মহানগরী যে তেঁতুলতলা মোড় নামে পরিচিত এই স্থানটিতে এখন দেখা যাচ্ছে অনেকটাই শুনশান নীরবতা। আর এই নীরবতা কারফিউ ঘোষণার পর থেকে, বিশেষ করে গতকাল যে আন্দোলনকে কেন্দ্র করে খুলনায় যে বিভিন্ন স্থানে যে ভাঙচুর বা যে তাণ্ডব চলেছে, তাণ্ডবের পরিপ্রেক্ষিতে যে জনমনে একটা আতঙ্ক ছিল, সেই আতঙ্কর পরবর্তীতে যে ঘোষণা আসে কারফিউ, সেই কারফিউর জন্য অনেকটাই নীরবতা বিরাজ করছে। বিশেষ করে খুলনা মহানগরী সেই সকল মানুষই বেরিয়েছে যারা অতি প্রয়োজনীয় বা জরুরি সেবায় দায়িত্ব রয়েছে, তারাই বের হয়েছেন এবং স্বল্প পরিসরে মাঝে মধ্যে দুই একটি রিক্সা বা ব্যাটারি চালিত অটো রিক্সা দেখা মিলছে। এবং এছাড়া পাড়া মহল্লা যে চিত্র, সেই চিত্র কিন্তু একটু ভিন্নতায় দেখেছি। বিশেষ করে পাড়া মহল্লায় যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, মুদি দোকান বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো অনেকটাই স্বাভাবিক রয়েছে এখান থেকে। তবে এই প্রতিষ্ঠান যেমন খোলা রয়েছে, অনুরূপভাবে দেখা গিয়েছে যে বিশেষ করে উৎসুক জনতার যে ভিড়টা, সেটাও কিন্তু দেখেছে। তবে খুলনাবাসী যে গতকাল থেকে যে আইন শৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের, তাদের কিন্তু ওইভাবে চোখে পড়ে, বিশেষ করে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের। এবং এখানটায় থাকছে যে খুলনাবাসী যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, যার কারণে সেই শ্রদ্ধা দেখিয়ে তারা কিন্তু যে কারফিউ ভঙ্গ করে বের হতে পরিলক্ষিত হয়নি, যার কারণে শান্তিপূর্ণভাবে যে সরকারের যে কারফিউ ঘোষণা বা সান্ধ্য যে চলছে, সেটা কিন্তু খুলনাবাসী যথাযথভাবে আইনকে যত্নের সাথে নিয়েছেন এবং তারা বাস্তবায়ন করছে। যার কারণে যে বলা যায় যে খুলনায় এখনটা অনেকটাই যে থমথমে অবস্থা ছিল, সেখান থেকে একটা শান্ত পরিবেশ বিরাজ করছে এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক রয়েছে, বিশেষ করে গতকালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে। এটাই ছিল সর্বশেষ অবস্থা।